চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির ঢোকার গেট। সুন্দর আছে গেটটা বেশ। তো যে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে আসছিল এখানে, সে বলে দিয়েছে এখানে কি হনুমান আছে অনেক। তো হনুমান থাকার জন্য তাই জন্য আমাদের ফোনটাকে সাবধানে রাখতে বলছে। আর এই রাস্তার সাইডে এরকম বন, জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট মতো ব্রিজ। সুন্দর আছে ব্রিজটা, বেশ ভালো তো ব্রিজটা। তো এইটা একটা নদীর ধার, লুলুং নদীর একটা পাড় আর কি। পাহাড়ের সাইডে ভালোই জায়গা আছে। এটা একটা বিচ টাইপের মতো, বিচ কিন্তু বিচের মধ্যে ঘাস। দেখুন খেয়ে দেয়ে কাজ নাই অবস্থা দেখুন। মন্দিরটা একটু দেখে নিই ভালো করে আরেকবার, তারপরে বেরিয়ে যাবো। এটা মন্দির, কনক দুর্গার মন্দির। দেখুন এটা হচ্ছে রাজবাড়ি, আর তার সামনে এই ফাঁকা মাঠ মতো। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে 15ই আগস্ট, আমরা আজকে যাচ্ছি ঝাড়গ্রাম। তাই সকাল সকাল আমরা চলে এসেছি মেছেদাতে। তো স্টেশনে টিকিট কাটার পর আমরা এখন প্ল্যাটফর্মে ঘুরছি, মানে ওয়েট করছি আর কি ট্রেনের জন্য। তো আমরা আজকে 3 জন যাচ্ছি, আমি, নির্মল আর সৌরভ। তো 3 জনের টিকিটের প্রাইস মোট 75 টাকা, মানে 25 টাকা করে। আর আমাদের ট্রেন সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু। তো ট্রেনের জন্য ওয়েট করছি। এখন বাজছে আপনার 6:30। এখনও ট্রেন আসতে 10 মিনিট বাকি আছে, মানে ট্রেনের টাইম 6:40। তাই আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি আর কি। আর এটা সকালবেলা সেরকম ভিড় নেই। আর পেছনে ওটা নতুন যে ব্রিজ হয়েছে, ফুট ব্রিজ, সেটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মেছেদা স্টেশন। আমরা এই দিকে একটু চলে আসছি। বর্তমানে সকালবেলা স্টেশন, সেরকম লোক নেই। মেছেদা ট্রেন পুরো তার সময়ে এসছে, মানে 6:40 টাইম ছিল, 6:40 প্ল্যাটফর্মে এসে গেছে ট্রেন। তো প্রথমে ভেবেছিলাম যে কোনো সিট পাবো না, কিন্তু ট্রেনে উঠে দেখি মোটামুটি সিট ফাঁকাই ছিল। আর দেখতেই পাচ্ছেন ট্রেনে সেরকম কোনো প্যাসেঞ্জার দাঁড়িয়ে নেই, সবাই বসে আছে। আর এখন যেহেতু এটা মেমু ট্রেন, তার জন্যে মেন স্টেশন ছাড়া দাঁড়াবে না আর কি। তো বর্তমানে ট্রেন ছেড়ে দিয়েছে মেছেদা থেকে। আর এখন বাজে আপনার 6:40। আর ঝাড়গ্রাম যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, দেখি কখন পৌঁছাই। তো এখন বাজে 6:51। তো এই ট্রেন পৌঁছালো পাঁশকুড়া স্টেশনে। এর আগে স্টেশন দাঁড়িয়েছিল ভোগপুর। তো আপনাদের দেখাই পাঁশকুড়া স্টেশনটাকে ব্যাক ক্যামেরা দিয়ে। তো এখন বাজে আপনার 7:40। বর্তমানে আমরা এখন খড়গপুর স্টেশনে। তো এখানে ট্রেন একটু বেশি সময় থামে আর কি, কিন্তু আমরা ট্রেন থেকে নামিনি। তো আপনাদের ট্রেন থেকেই দেখাই খড়গপুর স্টেশনটাকে। তো কিছু সময় ওয়েট করার পর ট্রেন আবার ছেড়ে দিয়েছে খড়গপুর স্টেশন থেকে। তো ঝাড়গ্রাম আমরা কখন পৌঁছাই সেটাই হচ্ছে দেখার বিষয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমরা কখন ঝাড়গ্রাম পৌঁছাই। তো খেমাশুলির পরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মৃতদেহের ভিডিওটা করার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে আমরা ভিডিওটা করতে পারিনি। তারপরে ট্রেন থামে এই বাঁশতলাতে। তো স্টেশনটার নামই হলো বাঁশতলা, তাই ভিডিওটা করছি। তো এখন বাজে 8:43, মানে 8:43 হয়েছে। আমরা এখন ঝাড়গ্রাম স্টেশনে নেমে গেছি, ওই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। তো দেখতে গেলে যে ট্রেন 2 ঘন্টার মধ্যেই ঝাড়গ্রাম নিয়ে চলে আসছে।
এছাদা থেকে ঝাড়গ্রাম আসতে আমাদের আজকে 2 ঘন্টা সময় লাগলো। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন, পিছনে আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাই আবার একটু পরেই 5-10 মিনিট পরেই সাঁতরাগাছি ফিরে যাবে। আর এটা হচ্ছে ফুটব্রিজ, তো এই ব্রিজ পার হয়ে আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে যাব। তো আমরা এখন ফুটব্রিজে আছি, ফুটব্রিজটা পার হয়ে ওইদিকে টিকিট কাউন্টারের কাছে যাব। ওখানে গিয়ে কিছু দোকান খুঁজবো, আগে আমাদের খিদে পেয়েছে একটু, তো যা হোক একটা খেতে হবে। খাওয়ার পর এবার আমরা আবার টোটো বুক করব। আর এই তো সেই ট্রেন যাতে করে আমরা এলাম। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে একটা ঘুগনি মুড়ি দোকান, এই ঘুগনি মুড়ি দোকানে আমরা মুড়ি খাবো। এখন বর্তমানে মোটামুটি 3 জনেই বললো যে মুড়ি খাবো, তাই ঘুগনি মুড়ি অর্ডার দিয়েছি। আর কি, দোকানটা ছোটোই, রাস্তার ধারের দোকান, তো ঘুরতে আসলে আর কি করা যাবে, যা হোক খেতে হবে। এই যে ঘুগনি মুড়ি আর চপ, কিন্তু কপাল, কিন্তু দোকানে কোনো চামচ নেই। চামচ আছে, বাট হচ্ছে এখানে নাকি জলের প্রচুর অভাব, তার জন্যে চামচ ধোয়া হয়নি, তার জন্য হাত দিয়ে খেতে হচ্ছে। কিছু করার নেই, এখন কাজ চালাতে হবে। খাওয়ার পর আমরা একটা টোটো বুক করছি এখানে। টোটোটা ওই যে ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির আর চিল্কিগড়ের রাজবাড়ি আর জু আর কি দেখাবে বললো, মোট 3-4টে প্লেস। তার জন্যে আমাদের 3 জনে 600 টাকা নিবে বললো, যে দেখিয়ে সে আবার স্টেশনে দিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি, বর্তমানে এখন আমরা যাচ্ছি এই স্টেশন থেকে বেরাচ্ছি আর কি, বাজারের মধ্যে দিয়ে। তো এই চৌরাস্তার মোড় থেকে আমরা হচ্ছে বাম দিকে ঘুরলাম। তো টোটোওয়ালা বললো যে প্রথমে কনকদুর্গা মন্দিরের কাছে নিয়ে যাবে, তার জন্য কনকদুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। তো আমাদের কি, আমরা তো জানি না, টোটোওয়ালা যেদিকে নিয়ে যাবে ফার্স্টে আমাদেরকে সেদিকেই যেতে হবে আর কি। তো এই জায়গাটায় আমরা যেতে পারছি না, কারণ টোটোওয়ালা এই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যায় বলছিল, কিন্তু হচ্ছে এই রাস্তায় নাকি হাতি বেরিয়েছে, তার জন্য সবাই দাঁড়িয়ে গেছে, তো এই রাস্তায় আর যেতে দিচ্ছে না। তো তার জন্য আমাদের অন্য একটা রাস্তায় যেতে হবে আর কি, মানে টোটোওয়ালা নিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে। এই সোজা রাস্তা, এই রাস্তাটা আসার কথা ছিল, বাট হচ্ছে হাতি থাকার জন্য এই রাস্তায় আসতে পারিনি। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এলাম, আর এই সোজা হচ্ছে রাস্তা ছিল, বাট হাতি থাকার জন্য আসতে পারিনি। এটা ডিএম অফিস, ঝাড়গ্রামের ডিএম অফিস। তো এখানে টোটোয় আস্তে আস্তে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, দেখাচ্ছি এখানে জায়গাটা কত সুন্দর, পুরো খালি পরিবেশ একবারে। আর এখানে দাঁড়িয়েছি একটাই কারণে, একটা জিনিস দেখানোর জন্য, যে গরুর হাল, এটা আমরা আমাদের ওইদিকে সেরকম দেখিনি, তার জন্য দেখাচ্ছি। গরু দিয়ে হাল হচ্ছে, গরু মানে কি, সেই যে বলদ যাকে বলে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই দেখো, এটা হচ্ছে গরুর হাল, হচ্ছে গরু দিয়ে। তো এটা আগে দেখিনি না, আগে দেখছি, কিন্তু হচ্ছে আমাদের ওদিকে হয়নি, আর এইখানটা হচ্ছে। তো কনকদুর্গা মন্দির যেতে যেতে এই রাস্তাটা পড়ে, রাস্তাটা কত সুন্দর, শুধু দেখুন, 2 দিকে শাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখুন, অসাধারণ লাগছে। চারদিকে পুরো সবুজে ঢেকে আছে, আর মাঝখান থেকে রাস্তা গেছে। ঝাড়গ্রাম স্টেশন থেকে কনকদুর্গা মন্দিরের দূরত্ব 13 থেকে 14 কিলোমিটারের মতো হবে, আর টোটোতে সেটা টাইম লাগবে আপনার 30 থেকে 35 মিনিট। আমাদেরও সেরকম টাইমটা লাগলো। তো তারপরে আমরা এই পৌঁছলাম কনকদুর্গা মন্দিরের গেটের সামনে। চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির ঢোকার গেট, সুন্দর আছে গেটটা, বেশ দেখুন। এই ভিতরে গেলে, মানে ভিতরে আমরা যাব, ভিতরে গেলে হচ্ছে এ মন্দির দেখতে পাবো আমরা। তো আমরা কনকদুর্গা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর এই যে এখানটার কাছে এরা ঢোকার জায়গা আর কি, এটা কাউন্টার মতো, ওই কাউন্টারে টিকিট লাগে না,
বাট ওখানে গাড়ি নিয়ে আসলে, টোটো নিয়ে আসলে তো এই কাউন্টারটায় টোটোর পার্কিংয়ের চার্জ নেয় আর কি, টোটো আর গাড়ি যে যেটা না সেটার। তো আমরা এখন বর্তমানে এখানে ঢুকছি এই রাস্তা, এই যে রাস্তাটা এরকম রাস্তা, ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি। রাস্তাটা খালি দেখুন কত সুন্দর রাস্তা। একটা ছোট্ট গেট মতো, এর নিচে নদী, এই নদী না খাল, এই যে এদিকে খাল আর চারদিকে শুধু জঙ্গল। তো যে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এসেছিলো এখানে, সে বলে দিয়েছে এখানে কি হনুমান আছে অনেক। তো হনুমান থাকার জন্য এই জন্য আমাদের ফোনটাকে সাবধানে রাখতে বলছে। হনুমান তো এখন ফোন আমাদের হাতে আছে, তো তারা খাবার ভেবে ফোনটাকে নিতে আসে, তার জন্যই বলছে ফোনটাকে সাবধানে রাখতে। দেখি এখন পর্যন্ত এতটা তো হেঁটে আসলাম, হনুমান তো দেখতে পাইনি। এই মন্দিরের সামনে বলছে হনুমান থাকতে পারে, দেখা যাক থাকে নাকি, ভিডিও দেখতে থাকুন। গেট থেকে 5 মিনিট হাঁটার পর তো ফাইনালি আমরা কনক দুর্গা মন্দিরের কাছে চলে এসেছি এখন। এই যে এটাই হলো কনক দুর্গার মন্দির, দেখুন আপনারা মন্দিরটা বেশ, আজকের আবহাওয়াটাও খুব ভালো আছে, তত বেশি রোদও নেই আর আর মেঘলাও আছে একটু একটু। তো দেখুন বাইরে থেকে কীরকম লাগছে মন্দিরটাকে। আর এই দেখুন হনুমান বসে আছে, তো এই মন্দিরের কাছে সবসময় হনুমানই থাকে। আর এটা মন্দিরটার সামনে দিয়ে, এই মন্দিরটা হচ্ছে দুর্গা ঠাকুরেরই মন্দির। তো আপনারা নাম শুনেই বুঝতে পারবেন কনক দুর্গা, মানে এটা দুর্গা ঠাকুরের মন্দির। তো এই মন্দিরটা মোটামুটি ঝাড়গ্রামে অনেকটাই ফেমাস, মানে ট্যুরের জন্য, মানে একদিনের জন্য ট্যুরের জন্য এখানে অনেক মানুষই আসে। আর এখানে আরেকটা সবথেকে প্লাস পয়েন্ট, এখানে হনুমান এই মন্দিরের একটা সবথেকে বড় ঐতিহ্য বললেই চলে, মানে সবসময় এই মন্দিরের কাছে হনুমান থাকে। তো বর্তমানে আমরা মন্দির দেখার পর তো মন্দিরের সাইডে বাম দিকে রাস্তা মতো লেবে গেছে, সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, সরু রাস্তা বনের ভিতর দিয়ে। তো এই রাস্তা দিয়ে গেলে নিচে নাকি ডুলুং নদী আছে, চলুন দেখা যাক ডুলুং নদীর দিকে যাই। তো নিচে আছে, এটা একটু মন্দিরের থেকে একটু নিচে ডুলুং নদী, যাই কীরকম আছে নদীটা দেখা যাক। তো এই তো সামনে একটা নদী আছে, দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে। সামনে নদী, ডুলুং নদী, এইটা হচ্ছে ডুলুং নদী। তো বর্ষাকালে বলে জল আছে, নাহলে শীতকালে জল থাকে না সেরকম। তো নদী, এটা ডুলুং নদী। এখানে ওই ডুলুং নদীর নিচে আর হচ্ছে সেখান থেকে একটু উপরে একটা এরকম বসার মতো জায়গা ছিল এইখানটার কাছে। তো আমরা এখানে একটু সময় বসছিলাম, বসার পর আবার এখানে জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে আবার এই মন্দিরের কাছে উঠবো আর কি। আর পেছনে দেখুন, এই পেছনে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, বাট পেছনে হচ্ছে ডুলুং নদী, এটা নদী। আর আমরা এখানে বসছিলাম, এই যে একটা বসার মতো জায়গা মতো আছে, ছাউনি মতো, এখানে আমরা বসছিলাম। তো মানে আমরা এই নদী থেকে উঠে আসলাম, আর এদিকে মন্দির, আর এই দিকটা ডান দিকের দিকে একটা রাস্তা মতো আছে, ও দুজন যাচ্ছে, বলছিল হনুমান আছে, কিন্তু হনুমান তো দেখতে পাইনি, তার জন্য হনুমান আছে কি না দেখার জন্য এদিকে যাচ্ছি। দেখি
একটু এগাই, তারপরে আবার বেরিয়ে চলে আসবো আবার। জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট মতো ব্রিজ, সুন্দর আছে ব্রিজটা, বেশ ভালো তো ব্রিজটা, ভালো লাগছে ব্রিজটা, খুব সুন্দর। তো বুঝতে পারছি না কোথায় যাচ্ছে, জাস্ট আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। হ্যাঁ, ওদিকে আর খাস কিছু নেই, ওদিকে আর যাবো না। চলো এখান থেকে আমরা ডিসাইড করলাম যে আর এগাবো নি, বেকার কিছু নেই, এই শুধু এরকম বন 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 বনই আছে। তো এইটা একটা নদীর ধার, ডুলুং নদীর একটা পাড় আর কি, পাহাড়ের সাইডে ভালোই জায়গা আছে। এটা একটা বিচ টাইপের মতো, বিচ কিন্তু বিচের মধ্যে ঘাস, সুন্দর জায়গা। এখানে ফিস্ট ভালো হবে, ফিস্ট করার জন্য ভালোই জায়গাটা আছে, প্লেসটা খুব সুন্দর, নিরিবিল একদম, সেরকম কোনো লোকই নেই। আর দেখুন খেয়ে দেয়ে কাজ নাই অবস্থা দেখুন। নদী থেকে আমরা উঠে আসলাম, এবার মন্দিরের কাছে আসছি, এবার বেরিয়ে যাব। মন্দিরটা একটু দেখে নিই ভালো করে আরেকবার, তারপরে বেরিয়ে যাব। এটা মন্দির, কনক দুর্গার মন্দির। এই যে পার্ক, এটা কিন্তু পার্কটা তো হনুমানের জন্যই করা। এই দেখুন তারা বসে আছে, এই পার্কটা হনুমানের জন্যই করা। তো আমরা বর্তমানে বেরিয়ে চলে এসেছি কনক দুর্গা মন্দিরের কাছ থেকে। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, আর এখানে সাইনবোর্ড দেওয়া আছে চিল্কিগড় কনক দুর্গা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আর এই যে ছোট ঘর মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাউন্টার। ওখানে মন্দিরে ঢোকা ফ্রি, কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের জন্যে টিকিট কাটতে হয় ওখান থেকে। আর আমরা টোটোর জন্যে ওয়েট করছি, টোটো ভেতরে। তো এটা হচ্ছে টোটো পার্কিং, 30 টাকা। তো কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে আসার সময় সাইড থেকে একটা রাস্তা ছিল, সেই রাস্তায় আমরা চলে এসেছি। তো বর্তমানে আমরা যাচ্ছি চিল্কিগড়ের রাজবাড়ি দেখতে। তো বর্তমানে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির কাছে আছি। এটা হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ি। প্রচুর রোদ লাগছে এখন, তাই আমি চোখ ভালো করে খুলতেই পারছি না। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি রাজবাড়িটা কেমন। এইটা রাজবাড়ির এই দিকটা, তো তারপর এই দিকে এইটা রাজবাড়ি। রাজবাড়িতে ঢুকতে দেয় না, এ শুধু বাইরে দিয়ে দেখা যায় আর কি। আর যাচ্ছি না ওইদিকে, প্রচুর রোদ লাগছে। সামনের দিকে একটু দেখিয়ে দিই, তারপরে আমরা জুর দিকে যাব, ঝাড়গ্রাম জু। দেখুন এটা হচ্ছে রাজবাড়ি, আর তার সামনে এই ফাঁকা মাঠ মতো। তো এগুলো হচ্ছে রাজবাড়ির অংশ, আর এখানে একটা মন্দির আছে। তো এই মন্দিরটা হচ্ছে আপনার রাধাকৃষ্ণের মন্দির, আর মন্দিরটা অনেকই পুরনো, দেখতেই পাচ্ছেন মন্দিরের অবস্থা দেখে। এই অন্যদিকে ক্যামেরা চলে যাচ্ছে। তো আমরা এই রাধাকৃষ্ণের মন্দিরটার কাছে এলাম কাছ থেকে দেখার জন্য। তো মন্দিরটাকে দেখে মনে হচ্ছে মন্দিরটা অনেকই পুরনো, অনেক। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা মন্দিরের ভেতরে আর ঢুকিনি, এমনি বাইরে থেকেই দেখে চলে আসছি। রাধাকৃষ্ণের মন্দির কতটা পুরনো দেখুন। তো এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা কিন্তু খুব ভালো, বর্ষাকালে খুব ভালো লাগে ব্রিজটাকে, কেননা বেশি বর্ষার সময় এই ব্রিজের উপর থেকেই জল যায়, আর তার উপর দিয়েই গাড়ি যায়। এটা হচ্ছে ডুলুং নদীর উপরের একটা ব্রিজ। এই যে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম। তো আমরা এখানে বর্তমান, এখানে জায়গাটা দেখো, এক শান্ত নিরিবিল পরিবেশ। কিন্তু আমাদের আজকে 15ই আগস্ট, আজকের দিন এসে একটা জিনিস লস মানে কি, মানে আজ যে ডিয়ার পার্ক যেটা থাকে ঝাড়গ্রাম, তো সে ডিয়ার পার্কে আজকে বৃহস্পতিবার বন্ধ থাকে। তো ওটা তো আমাদের জানা ছিল না, তার জন্যে আজকে আমরা ডিয়ার পার্কে যেতে পারবো না। তার জন্য এইখানটা একটু সময় ওয়েট করি,
ওয়েট করার পর আর চলে যাব ভাবছি স্টেশনের দিকে। এই জায়গায় সেরকম কিছু নেই, এই কয়েকটা স্ট্যাচু মূর্তি মতো করা আছে। এই যে মূর্তি, আর সেদিকে হাতির কতগুলো স্ট্যাচু মতো করা আছে। তো এখন বেজে গেছে 1:30টার মতো। আমাদের প্রচুর খিদে পেয়েছিল, তাই টোটোওয়ালাকে বললাম যে একটা বিরিয়ানি দোকানের সামনে আমাদেরকে নামিয়ে দিতে। সে এখানে একটা ক্যালকাটা বিরিয়ানি বলে একটা দোকান আছে, সেখানে আমাদেরকে নামিয়ে দিল এবং আমরা এখানে বিরিয়ানি খেলাম। কিন্তু আজকে আমাদের আর জু দেখা হচ্ছে না। সবাই শুনে রাখুন মন দিয়ে যে বৃহস্পতিবার আসলে ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম যে জু আছে সেটা বন্ধ থাকে। মোটামুটি এখানে আমরা বিরিয়ানি খেলাম। তো এখানে বিরিয়ানির কথা কী বলবো, মোটামুটি ভালোই আছে। 100 টাকা বদলে ভালো বিরিয়ানি, মাংসের সাইজটাও বড় আছে। তো বিরিয়ানি খেলাম, আর কি করব। এই যে বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সত্যিই তাই। ভাগ্যিস আজকে ডিয়ার পার্কটা বন্ধ ছিল, আমাদেরকে যেতে হয়নি। যদি যেতাম পুরো ভিজে যেতাম, পুরো জোর বৃষ্টি চলে এসছে এখন। বাট আমার কোনো অসুবিধা নেই, কেননা এর আগে আমি 2বার এসেছি, জু থেকে ঘুরে গেছি। তো আজ যে 2জন এসেছিলো তারা আসেনি, তাদের এখানে জুতে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি চলে এসছে এবং বন্ধ থাকলে আর কি করা যাবে, তাই আমরা স্টেশনের কাছে অপেক্ষা করছি। তারপর বৃষ্টি একটু থামার পর আমরা স্টেশনে চলে আসি। স্টেশনে এসে আমরা এক্সপ্রেসের টিকিট কাটি। এক্সপ্রেসে করে আমরা খড়গপুরে এসেছি প্রথমে, তারপর খড়গপুরে হাওড়া লোকালে ধরে আমরা মেছেদা চলে আসি। কেউ যদি চান যে ঘাটশিলায় করে আসবেন, মেছেদা বলুন, উলবেড়িয়া, বাগনান আসবেন, তাহলে আসতে পারেন। কিন্তু ঘাটশিলা ঝাড়গ্রামে ঢুকতেই অনেক লেট করে, 4টার সময় টাইম থাকলেও সে ঢুকে 5টা থেকে 5:30টার দিকে। তো এখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায়। তার থেকে বরং এক্সপ্রেসে করে আমরা যদি খড়গপুর চলে আসেন, তারপরে যে কোনো লোকাল ধরে এদিকে আসতে পারেন। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, টাটা।